हाई फ्रेंड्स वेलकम टू शिकदार्स एकाडेमी। शिकदार्स एकाडेमीते सबाइके स्वागत। এই ভিডিওতে আমরা একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি একটি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের ৫৫০০ প্রাইমারি স্কুলে একজন মাত্র শিক্ষক রয়েছেন এবং আপার প্রাইমারিতে অর্থাৎ উচ্চ প্রাথমিকে প্রায় ৯০০ স্কুলে একজন মাত্র শিক্ষক রয়েছেন, অর্থাৎ একজন শিক্ষকই কিন্তু স্কুল চালাচ্ছেন। চাঞ্চল্যকর বিষয়। তো কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। রাজ্যের হাজার হাজার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকের তীব্র সংকট দেখা দিয়েছে। সে তো স্বাভাবিক, তার কারণ দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ সেভাবে হচ্ছে না। তো সম্প্রতি যে পরিসংখ্যানের কথা বলছিলাম, তো সেই পরিসংখ্যান অনুযায়ী বহু স্কুলে মাত্র একজন শিক্ষক দিয়ে আবার কয়েক হাজার স্কুল রয়েছে যেখানে শিক্ষার্থীর সংখ্যাও নেই, খুবই কম। এমনকি শিক্ষার্থী না থাকায় বেশ কিছু স্কুল কার্যত বন্ধের মুখে। এই পরিসংখ্যান রাজ্যের শিক্ষা পরিকাঠামোর এক গভীর সংকটকে নির্দেশ করছে। বেসরকারি স্কুলের এতটা পরিমাণের বৃদ্ধি হয়েছে, আর সবাই চাইছে যে তাদের সন্তান যেন ইংলিশ মিডিয়াম স্কুলে, বেসরকারি স্কুলে পড়াশুনো করে। তো তার জন্য কিন্তু সরকারি স্কুলের যে পরিস্থিতি সেটা আরও ভয়াবহ হবে ভবিষ্যতে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা তথ্যের নিরিখে বেশ উদ্বেগজনক। তো যে পরিসংখ্যানের কথা বলছিলাম সেই পরিসংখ্যানটা এই যে দেখুন আপনাদের সামনে। প্রাথমিকে মোট স্কুল হচ্ছে ৬৬,৪৮৮টি। মাত্র একজন শিক্ষক এমন স্কুল রয়েছে ৫,৪৯৯। ৩০ জনের কম শিক্ষার্থী ১১,৯৫৫টি স্কুল। ১১,৯৫৫ মানে প্রায় ১২,০০০ স্কুলে এমন রয়েছে যে ৩০ জনও শিক্ষার্থী নেই। ১৫ জনের কম শিক্ষার্থী ৮,০৫৫টি স্কুল, আর শিক্ষার্থী নেই হচ্ছে ৪৭১টি এমন স্কুলও রয়েছে। উচ্চ প্রাথমিক শিক্ষার চিত্রটি এবার আমরা দেখব। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ প্রাথমিক স্তরেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। এখানকার চিত্রটাও প্রায় একই রকম এবং হতাশাজনক। সেখানকার চিত্র এই যে আপনারা দেখছেন। মোট স্কুল ৩৪,২৬৬টি। মাত্র একজন শিক্ষক এমন স্কুল রয়েছে ৮৯১টি। ৩০ জনের কম শিক্ষার্থী ৫,৭৫৭টি। ১৫ জনের কম শিক্ষার্থী ৩,৭১০টি। শিক্ষার্থী নেই ২২৫টি স্কুলে। তো এই সংকট যে হয়েছে এটা কিন্তু পরিসংখ্যান অনুযায়ী, এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার এক গভীর সংকটকেও কিন্তু তুলে ধরছে এই পরিসংখ্যান। ৫,৪৯৯টি এবং প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক হচ্ছে ৮৯১টি উচ্চ প্রাথমিক। এই যে টোটাল মিলিয়ে দেখুন কত স্কুল। তো একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। এটি পঠন পাঠনের মানের উপর মারাত্মক প্রভাব ফেলছে, কারণ একজন শিক্ষকের পক্ষে একাধিক শ্রেণীর সমস্ত বিষয় সামলানো তো কার্যতই অসম্ভব। তাহলে কিভাবে সামলাচ্ছেন তারা? অন্যদিকে হাজার হাজার স্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম। প্রায় ১২,০০০ প্রাথমিকে যে ৩০ জনের কম এবং ৮,০৫৫টি প্রাথমিকে যে ১৫,০০০-এর কম পড়ুয়া রয়েছে, উচ্চ প্রাথমিকেও এই সংখ্যা তো এরকম রয়েছে, আপনারা দেখলেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ৪৭১টি প্রাথমিক এবং ২২৫টি উচ্চ প্রাথমিক স্কুল সম্পূর্ণ শিক্ষার্থী শূন্য, একজনও শিক্ষার্থী নেই। তো এই শিক্ষার্থী শূন্য এবং অত্যন্ত কম পড়ুয়া থাকা স্কুলগুলির ভবিষ্যৎ কী তা নিয়ে সরকারকে দ্রুত ভাবতে হবে। একদিকে যেমন শিক্ষক নিয়োগের দীর্ঘসূত্রিতা একটি বড় কারণ, তেমনি অভিভাবকদের সরকারি স্কুলের প্রতি আস্থাহীনতা। সেটা আমি প্রথমেই বললাম যে এই সংকটের জন্য দায়ী হতে পারে নয়, এই সংকটের জন্যই দায়ী। তার কারণ যে সমস্ত শিক্ষকগণ এই সরকারি স্কুলের শিক্ষক, তারাও ম্যাক্সিমাম তাদের ছেলে মেয়েদেরকে বা তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে বেসরকারি স্কুলেই পড়ান। তাহলে সরকারি স্কুলে কারা পড়তে আসবে? সরকারি স্কুলে এখন কারা পড়তে আসবে আপনারা বলুন? প্রত্যেকের কাছেই এখন মোটামুটি বেসরকারি স্কুলে পড়ানোর জন্য ক্ষমতা বেশিরভাগ লোকেরই হয়ে গেছে। তাই বেশিরভাগ লোকই তাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে পড়ানোর জন্য তারা মনে করে যে বেসরকারি স্কুলে ভালো পড়ানো হয়, যেহেতু ইংলিশ মিডিয়াম রয়েছে।
তাই সবাই কিন্তু সেদিকেই ঝুঁকছে। আর তার ফলস্বরূপ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আগামী দিনে সরকারি স্কুলগুলো থাকবে কি থাকবে না সেটা নিয়েও কিন্তু সন্দেহ দানা বাঁধছে। কারণ যে পরিসংখ্যা দেখা যাচ্ছে, যত দিন যাবে এটা আরও বাড়তে থাকবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।